وأنتم تعلمون। তোমরা সত্যকে মিথ্যা দ্বারা আবৃত করবে না, ঢেকে ফেলবে না। সত্যকে জানার পরে উহাকে গোপন করবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রসুল বলছেন যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, এটা জামানত দিতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা ওয়াআদতুম ওয়া আউফু, ইজা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে ওয়াদা পরিপূর্ণ করবে, ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াদা কি ভঙ্গ করা যাবে? আমরা যে ওয়াদা ভঙ্গ করি, আল্লাহ তাআলা মানব সৃষ্টির পরে জিজ্ঞাসা করেছিল রূহ জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? ক্বালু বালা, আমরা সকলে বলে আসছি যে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি সব কিছু আমাদের জন্য, ভালো মন্দ সব কিছু আপনার পক্ষ থেকে হয়। অর্থাৎ এক কথায় আমরা তাকে রব বলে স্বীকার করে এসেছি। এই দুনিয়ায় আসার পরে কি আমরা তাকে আর রব মানতেছি? আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে এই কথা বললাম, যখন নদীর মাঝে চলে গেলাম, ঝড় উঠে গেছে, ত্রিমোহনার, মনে করেন ত্রিমোহনার এই নদী আমরা পার হয়ে হিজলিয়া থেকে প্রতাপনগর যাব। নদীর মধ্যে প্রচুর তুফান হচ্ছে, যখন খেয়ার নৌকা যাবে যাবে ভাব, তখন বলি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ এবার যদি বেঁচে যাই আর পাপ করব না, নামাজ পড়বো, রোজা রাখবো। যখন উপারে উঠে যাই তখন আমরা কি বলি? মাঝি ভালো ছিল, নৌকার হাল ভালো করে ধরেছে, এই জন্যে আমরা নদী পার হতে পেরেছি, বলি না? তাহলে কি আমরা সেই ওয়াদা ঠিক রাখছি? আমরা আল্লাহকে রব বলি যে স্বীকার করে আসছি। আল্লাহ তাআলা বল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটা গুণ। কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানাত রাখা হয় সে আমানাতের খেয়ানত করে। এই তিনটা গুণ হচ্ছে মুনাফিকের। এখন আমি যদি মিথ্যা কথা বলি, আমার মুখ দিয়ে যদি মিথ্যা কথা বের হয়ে যায়, আমি যদি ওয়াদা ভঙ্গ করি, আমি যদি আমানাতের খেয়ানত করি, এই তিনটা গুণের মধ্যে যদি একটা গুণও আমার মধ্যে থাকে, তাহলে আমি কি মুসলমান হতে পারবো? আমি কি হয়ে যাব? তাহলে জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবা? কত ওয়াজ শুনলাম, এই ৭৫ বছর হচ্ছে আমরা যখন 8-9 পড়ি, অর্থাৎ 9-10 পড়ি মাদ্রাসায়, তখন থেকে মাহফিলের গেট করেছি, কত খাট শ্রম দিছি এ জায়গায়, অনেক শ্রম, অনেক মাহফিল সেখান থেকে শুনে আসছি। এই ৭৫ বছরের মধ্যে যাদের বয়স 50 বছর, তারা মোটে না হলে তো 25টা মাহফিল শুনছে নাকি? তা 25টা মাহফিলের মধ্যে 25টা মাহফিল থেকে যদি 25টা বিষয়ের উপরে আমল করত, তাহলে তো সে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আমরা তো আল্লাহকে ভয় করি না সত্যিকারের মতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া'আদ্দু ইযা উতুমিনতুম, আমানাত যদি রাখা হয় তাহলে এর প্রাপক যে তার কাছে আমানাত সঠিকভাবে পৌঁছাই দিতে হবে, অর্থাৎ আমানাতের খেয়ানত করবে না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াগদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে। রাস্তাতে সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে, আমি বারবার তাকে দেখলাম আর উপভোগ করলাম। এইটা যদি আমি করি তাহলে আমি
চোখের যে আমানত আল্লাহ তাআলা আমার কাছে রাখছে, এই চোখের আমানতের খেয়ানত করলাম, এই চোখের আমানতের খেয়ানত করলাম। এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের এই যে হাত দুইটা দেওয়া হয়েছে, সেও হস্তে অন্য কাউকে তোমরা কষ্ট দিবে না, সেও হস্ত দ্বারা কাউকে কষ্ট দিবে না। অন্যায় কাজ হতে সেও হস্তকে বিরত রাখতে হবে, অন্যায় কাজ হতে সেও হাতকে বিরত রাখতে হবে। হাত দিয়ে কি আবার অন্যায় কাজ করা যায় না? যায়। সাক্ষ্য দেওয়া যায় না? যায়। জমির আইল ঠেলা যায় না? যায়। গায়ে জোর থাকলে কারোর গলা ধাক্কা দেওয়া যায় না? যায়। তাহলে এখানে কয়টি কথা শুনলাম? 6টি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 6টি বিষয়ের জামানত আমাকে দিতে পারবে, আমি রাসূল বলছি আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তার জন্যে এখন যে 6টি বিষয় আমরা শুনলাম, আমরা যারা উপস্থিত আছি, যদি এই 6টি বিষয়ের উপর আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ রাসূলকে মিথ্যা বলে নাকি? মিথ্যা বলে না, তার কথা সত্য, তার কথা সত্য। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে এই 6টি বিষয়ের উপর আমরা আমল করার চেষ্টা করব। মুখ দিয়ে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। দেখেন হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতা 70 মাইল 1 মাইল দূরে চলে যায়, 1 মাইল দূরে চলে যায়। তার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয়, যখন সে মিথ্যা কথা বলে তখন ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। ছোট্ট করে আমি একটি ঘটনা বলি আমানতের ব্যাপারে। আমরা আমানত বলতে বুঝি দুনিয়ার কোনো সম্পদ যদি আপনার আমার কাছে রাখা হয়, তাহলে সেটা অক্ষত অবস্থায় তার মালিকের নিকট পৌঁছাই দেওয়া, এটাকে আমরা সাধারণতভাবে সবাই আমানত হিসাবে বুঝি। কিন্তু আমানত বলতে আরও অনেক কিছু। এই আমানতের ব্যাপারে যদি আমরা সজাগ না হই, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আপনার আমার সন্তান, এটা হচ্ছে আপনার আমার জন্য আমানত। এই আমানতের যথাযোগ্য ব্যবহার যদি আমরা না করতে পারি, সন্তান দিয়েছে আল্লাহ তাআলা, তাকে যদি উপযুক্তভাবে মানুষ না করতে পারি, তাকে যে শিক্ষা দেওয়ার কথা হয়েছে, এই শিক্ষা যদি না দিতে পারি, সে কোন দিকে যায়, কি করে, কি খায়, কি করে, ডাকাতি করে না চুরি করে না কোন দিকে যায়, এদিকে যদি আমরা খেয়াল না করি, এ যদি বিপদগামী হয়ে যায়, এই আমানতের খেয়ানত করার জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে কিনা? আমাদের প্রত্যেকে যাদের সন্তান আছে, সন্তানদের কি কোরআন শিখাইতে হবে না? এই ইসলামের জ্ঞান, এটা কি শিখানো কি ফরজ? এখন আমরা তো কোরআন শিখাই বাচ্চাদের, কি সকালবেলা মক্তবে পাঠাই, তাই না? মক্তবে পাঠাই, কোরআন দেখে পড়া শিখলেই যে আমার ছেলে কোরআন পড়তে পারে, 3 বার খতম করছে। এই খতম করলে কি হবে? এই খতম করলে কি হবে? জমির দলিল যদি বলেন আমি 3 বার খতম করেছি, তা হবে? এখন ওতে কার নাম আছে, কার নাম কত শতক আছে, এটা আপনি জানলেন না, বুঝলেন না। কার জমি কোথায় আছে, কোন দাগে, এটা বুঝলেন না, 3 বার খতম করে থুই দিলেন, জমি পাই যাবেন নাকি? তা কোরআন 3 বার খতম করলেন, কি জান্নাতে চলে যাওয়া যাবে? কোরআন বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, কোরআন কি বলছে সেটা জানতে হবে, সে তার উপরে আমল করতে হবে। যদি বাচ্চাদেরকে কোরআন শিখাই, শুধু 3 বার খতম করলাম, 1 বার খতম করালাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, না না, বাচ্চাকে কোরআন পড়াইতে হবে, কোরআন বুঝাইতে হবে, তদনুযায়ী তাকে আমল করতে বলতে হবে। সে যদি তদনুযায়ী আমল করে, তাকে এই পর্যন্ত যদি আপনি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার উপর যে দায়িত্ব, যে আপনার সন্তান যে আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রাখছে, আল্লাহ তাআলার দেওয়া বান্দাকে, তাহলে আপনার আমানতের দায়িত্ব আপনি একটা পালন করলেন। এখন যে সম্পদের আমানত যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 1000 বছর আগে, প্রায় 1000 বছর আগে, বাচ্চা আসাদ বিন
কাব তুব্বা, তিনি সিরিয়া জয় করার জন্য তার সৈন্য সামর্থ্য নিয়ে আসছিল। প্রতিমধ্যে যাওয়ার পথে আমিয়া নামক একটি শহর দেখলেন, যেটাকে বর্তমানে বলা হয় মদিনা, বর্তমানে বলা হয় মদিনা। এই জায়গাটা দেখে তার খুব পছন্দ হলো, মনোরম দৃশ্য দেখে সে ওইখানে এসে তাদের সাথে যুদ্ধ করলো, করে ওই জায়গা এলাকা জয় করলো। করার পরে তার ছেলেকে ওখানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিয়োগ করে সে চলে গেছে দেশে। দেশে চলে যাওয়ার কিছুদিন পরে সংবাদ পেল তার ছেলেকে তারা হত্যা করেছে। বাদশাহ আসাদ বিন কাব তুব্বার ছেলেকে তারা হত্যা করেছে। এই সংবাদ পাওয়ার পরে সে তার সৈন্যবাহিনী নিয়ে চলে আসছে যে এই আমিয়া শহরকে একবারে ধ্বংস করে দেবে। সে এসে তার ধ্বংসলীলা চালাচ্ছে। এক সারাদিন সে ধ্বংসলীলা চালায়, রাত্রে বিশ্রাম করে, পরের দিন যখন আবার আসে দেখে যেগুলো ধ্বংস করেছে তা আবার ঠিক হয়ে গেছে। তখন তার মনের মধ্যে কৌতূহল জাগলো, এটা কি হলো, কিছু তো বুঝতেছি না। তখন সে ওই জায়গার মানুষদেরকে ডাকলো, ইহুদি আলেমদেরকে, কি ব্যাপার? বলছে এটা হচ্ছে এমন একটি শহর, এই শহরে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আসবে, এইখানে হিজরত করবে, এইখানে সে বসতি স্থাপন করবে। এই শহরকে আপনি চাইলে ধ্বংস করতে পারবেন না। বলছে তাই? এটা কোথায় আছে? বলছে তাওরাত কিতাবে আছে। বলছে নিয়ে আসো। তাওরাত কিতাব নিয়ে আসলো, দেখলো আছে। তখন সে একটা পরীক্ষা করলো। পরীক্ষা হলো কি, ইহুদি আলেমদের যে দুইজন নিল, আর সে ছিল বাচ্চা, ছিল অগ্নি উপাসক। কি ছিল? অগ্নি উপাসক। তার দুইজন নিল। এখন এই বাচ্চা আগুন জ্বালাইলো, বলল যে ইহুদি আলেমদেরকে বললো তোমরা যদি সত্য হও তাহলে আগুনের মধ্যে দিয়ে যাও। তো ওরা তাওরাত কিতাব নিয়ে আগুনের মধ্যে দিয়ে চলে গেল, কোনো সমস্যা হলো না। এরপরে তখন এই অগ্নি উপাসকদেরকে পাঠালো, ওই আগুনের মধ্যে যাবে, তারা কাছে যায়, ঝলসে যায়, যাইতে পারে না। তখন বাচ্চা অবাক হয়ে গেল যে এটা কি। তখন তার মন মানসিকতা সব কিছু পরিবর্তন হয়ে গেল। সে যুদ্ধ বন্ধ করে দিল এবং এই ঘটনার পরে বন্দি আলেম, ইহুদি আলেমদেরকে 400 আলেমকে সে মুক্তি দিল এবং তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে এখানে দায়িত্বপ্রাপ্ত নিয়োগ করলো। তার নাম ছিল শাহাউল। এর কাছে সে দায়িত্ব দিল এবং তার কাছে একটি চিঠি লিখলো, ওখানে একটা বাড়ি নির্মাণ করলো, সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করে বলছে এইটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্মাণ করলাম। এবং একটা চিঠি লিখে গেছে যে হুজুর, আমি তো যদি আমার জীবদ্দশা আপনাকে আমি পাইতাম তাহলে আপনার উপর ঈমান আনতাম, কিন্তু আমি পাবো কিনা জানি না। আমি এটা লিখে গেলাম আপনার জন্য, এটা আমি তৈরি করে গেলাম, এটা আপনি তাশরিফ নেবেন, এখানে আপনি থাকবেন। এই বাড়ি তৈরি করে চিঠিটা লিখে দিয়ে গেল ওই ব্যক্তির কাছে, বলল তোমার জীবদ্দশায় যদি না পাও তোমার পুত্রের কাছে দিবে, যদি সে না পায় তাহলে এই চিঠিটা পর্যায়ক্রমে তার কাছে পৌঁছাই দিও, তার কাছে পৌঁছাই দিও। এখন বহুদিন চলে গেল। চলে যাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী সময়, তখন আল্লাহ রসুল মক্কায় আবির্ভাব হয়েছে, নবুয়াত পেয়েছে। নবুয়াত পাওয়ার পরে যখন সেই বছর মদিনা থেকে 73 জন মুসলিমের একটি দল আসছিল আল্লাহ রসুলের কাছে। ওর মধ্যে আবু আইয়ুব আনসারীর ছেলে ছিল আবু লাইলা, তার কাছে ওই চিঠিখানা দিয়েছিল। বলল বাবা, এই চিঠিখানার কথা গোপন রাখবে, তুমি তার কাছে প্রকাশ করবে না, যদি সে চায় তাহলে দিও। তিনি যখন মদিনা আসলেন, মদিনা থেকে মক্কায় আসলেন, আল্লাহ রসুলের সাথে জিজ্ঞাসা করলেন। তখন তার কাছে আল্লাহ রসুল বলল তোমার কাছে লুকায়িত চিঠিখানা দাও, তোমার কাছে লুকায়িত চিঠিখানা দাও। তখন সেই চিঠিখানা তারা অবাক হয়ে গেল এবং বলল যে এটা কি করে জানলো? আল্লাহ রসুলকে তো আল্লাহ জানাই দিয়েছেন, এই জন্য তিনি বলতে পেরেছেন। সে চিঠিখানা নিল। তাহলে এই যে একটা আমানাত তিনি রেখে গিয়েছিল, 1000 বছর পরেও সেই আমানাত আল্লাহ রসুলের কাছে পৌঁছাই গেছে। আর আমরা এখন বর্তমান সময় যদি আমি মারা যাই, আমার সন্তান থাকে, তারা ছোট্ট ছোট বাচ্চা, দেখা যাবে 10 বছর পরে তাদের নামে আর জমি জমা থাকবে না, সব ভাইয়ের নামে হয়ে যাবে।
ঠিক আছে ইনশাআল্লাহ। আসুন আমরা আমানতের ব্যাপারে সজাগ হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন প্রত্যেকের আমানতের ব্যাপারে সজাগ থাকি এবং আমাদের পরে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। বিশেষ করে আল কোরআন আমাদের উপরে আমানত, এই আমানতের উপরে যেন আমরা আমল করতে পারি, এই আমানতকে যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের বাস্তব জীবনে, সমাজ জীবনে, সকল ক্ষেত্রে যেন আমরা আল কোরআনকে আমল করতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। পীর কামিল শাহ সুফি কারি হাফেজ হযরত মাওলানা মরহুম আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সাহেবের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলিমাখালী আজিজিয়া কারিয়ানা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭৫তম ইসলাহ সব মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আলহাজ হজরত মাওলানা ফয়জুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হজরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, ফুলবাড়ি গেট ইমদাদুল উলুম রাশিদিয়া মাদ্রাসা, দৌলতপুর, খুলনা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন হজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, আরও উপস্থিত হয়েছেন হজরত মাওলানা আফসার উদ্দিন সাহেব। আমি সম্মানিত মেহমান সহ সামনে উপস্থিত সকল মুরব্বিয়ান ইকরাম এবং পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের আলোচনার ময়দানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যিনি পৃথিবীর সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদেরকে এই পবিত্রতম স্থানে আসার এবং বসার সুযোগ দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সবাই প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি আখিরি জামানার নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? তিনি পবিত্র কোরআনে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে, এরা আল্লাহ তাআলার ইবাদত করবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি, তাহলে আমাদের পুরস্কার হবে কি? জান্নাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো যে এমনি এমনি জান্নাতে যাবে?
জান্নাতটা কি সহজে পাওয়া যাবে? সহজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, বিশ্বাসী কারা? যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা যে রসুলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন, বিভিন্ন যুগে কিতাব নাজিল করেছেন নবী রসুলদের মাধ্যমে, সকল নবী রসুলদের উপর বিশ্বাস স্থাপন করার পরে আখিরাত অর্থাৎ কিয়ামত দিবসের পরে বিশ্বাস স্থাপন করার পরে একজন মানুষ ঈমানদার হয়। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, তোমরা আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা কিন্তু এখানে সমগ্র মানব জাতিকে বলে নাই, সমগ্র মানব জাতিকে বলে নাই, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন যে তোমরা ভয় করো, সত্যিকারের ভয়। এখন সত্যিকারের ভয় বলতে কি বোঝায়? সত্যিকারের ভয় বলতে কি বোঝায়? এখন যদি এই আকাশের মধ্যে প্রচণ্ড মেঘ হয় আর বিদ্যুৎ চমকাইতে থাকে, যেটাকে চোখের আলোকে নিয়ে যায়, অর্থাৎ দৃষ্টিশক্তিকে হরণ করে নিয়ে যায় কিছুক্ষণের জন্য, এরপরে বিকট শব্দ করে আওয়াজ হবে, তখন কি আমরা এখানে বসে থাকব? ওই ঘরের মধ্যে গেলেও কি ভয় করে না? ভয় করে। কেন ভয় করে? কি জানি, যদি আমার উপরে পড়ে, আমি যদি মরে যাই, খুব ভয় করে, খুব ভয় করে। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমাকে সৃষ্টি করেছেন, মৃত্যু দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে আল্লাহ। এখন যিনি বাঁচাইতে পারে, যিনি মৃত্যু দিতে পারে, তাকে তো আমরা ভয় করি না। ভয় করার মতন ভয় করি না। ভয় করার মতন ভয় করতে হবে। যদি ভয় করার মতন ভয় না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। এখানে সারা রাত ধরে ধরে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনলাম, কোরআন হাদিসের আলোচনা শুনলাম, বুঝলাম। কোরআন হাদিসের আলোচনার মধ্যে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন কি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে যেন তোমরা প্রাপ্য আমানাত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। প্রাপ্য আমানাত সমূহ প্রাপক যারা, তাদের নিকট পৌঁছাই দাও। এখন এই আমানাত যদি আমরা পৌঁছাই না দেই, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে কিনা? হবে। এই জায়গায় যদি আমরা হিসাব করি, তাহলে সবাই ধরা খেয়ে যাব, সবাই ধরা খেয়ে যাব। এখান থেকে পার হতে পারবো না, পার হওয়া বড় কঠিন হয়ে যাবে। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই এই তোমাদের দায়িত্বর ব্যবহারে জবাবদিহিতা করতে হবে, জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে। প্রত্যেকে দায়িত্বশীল। যে ব্যক্তি, একজন ব্যক্তি সে পিতা বিবাহ করলো, সে তখন তার স্ত্রী, সন্তানাদি হলে সন্তানটির ব্যাপারে সে দায়িত্বশীল।
যে ব্যক্তি চেয়ারম্যান হয়েছে সে ইউনিয়নের দায়িত্বশীল, যে ব্যক্তি মেম্বার হয়েছে সে একটা ওয়ার্ডের দায়িত্বশীল, যে ব্যক্তি একটা স্কুলের প্রধান শিক্ষক সে সেই স্কুলের দায়িত্বশীল, যে ব্যক্তি মসজিদের ইমাম হয়েছে এই মসজিদের যত মুসল্লি আছে সে তার ব্যাপারে দায়িত্বশীল। যে ব্যক্তির কেউ নাই, কিছু নাই, সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মসজিদের ইমাম না, স্কুলের শিক্ষক না, ইউনিয়নের চেয়ারম্যান না, মেম্বার না, কেউ না, সে তার নিজের 3.5 বডিটার ব্যাপারে সে দায়িত্বশীল। এই বডিটার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন এইটা দিয়ে একটু চিন্তা করি, আপনার আমার বডির মধ্যে কি আছে? 2টা চোখ আছে, নাক আছে, কান আছে, গাল আছে, হাত আছে, পা আছে। এগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। চোখটা ব্যবহার করতে বলছে আল্লাহ কিভাবে, কান দিয়ে কি শুনতে বলছে, মুখ দিয়ে কি বলতে বলছে, পা দিয়ে হেঁটে কোন দিক যেতে হবে, হাত দিয়ে কি করতে হবে, এগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে কি না? হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এইগুলোর ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং এগুলোর ব্যাপারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমরা শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং তোমাদের যে বিবেক দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, এই ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। এই ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। যদি চোখ দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার এই নিয়ামতকে দেখার জন্য, উপভোগ করার জন্য, দেখার জন্য, দেখে আনন্দিত হওয়ার জন্য, কিন্তু চোখটাকে আল্লাহ আবার নিষেধ করেছেন যে এই দিকে নিয়ে যাওয়া যাবে না, চোখ দিয়ে এই জিনিস দেখা যাবে না, চোখ দিয়ে এই জিনিস দেখা যাবে। এখন যদি আমরা সত্যিকারে আল্লাহ তাআলাকে ভয় করি, এখন যদি সামনে যেটা দেখতে নিষেধ করা হয়েছে আমাদেরকে, এটা যদি এসে যায়, তাহলে কি আমরা এখানে আল্লাহকে ভয় করি? আমরা তো দেখতেই থাকি। সত্যিকারে কি আল্লাহ দেখে না? আমরা যে এখানে দেখতেছি, এখানে আল্লাহ কি দেখে না? অবশ্যই দেখে। তাহলে যদি এখানে আমরা এটাকে অ্যাভয়েড করি, চোখটাকে নিয়ন্ত্রণ না করি, তাহলে তো জবাবদিহিতা করতে হবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান, আইয়ুল মুসলিমুন আফদালুন, কোন ব্যক্তি, কোন মুসলমান সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ, সেই হচ্ছে সবচেয়ে উত্তম মুসলমান। সেই হচ্ছে সবচেয়ে উত্তম মুসলমান। জবান থেকে এবং হাত থেকে, 2টা জিনিসের কথা বলছে। যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মুসলমান। মুখে যা আসবে তাই বলা যাবে না, মুখে যা আসবে তাই বলা যাবে না, হাতে যা করতে চাবে তাই করা যাবে না। আপনার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার মুখ দিয়ে যদি কোনো ফালসা কথা বের হয়ে যায়, এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা কি এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
হযরত উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমানু লিসিত্তান মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম وأدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 4টি জিনিসের জামিনদার হতে পারো, 6টা জিনিসের জামিনদার হতে পারো। কয়টা জিনিসের? 6টা জিনিসের। 6টা জিনিসের জামিনদার হতে হবে। 6টা জিনিসের যদি জামানত, আল্লাহ রসুল বলছে 6টা বিষয়ে যদি জামানত দাও তাহলে আদমানু লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব, তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। কয়টা জিনিসের জামানত দিতে হবে? 6টা জিনিস। এখন আমরা দিতে পারবো এই 6টা জিনিসের জামানত? প্রথম কথা হচ্ছে উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। যখন কথা বলবে, এখন যদি কথাটা মনে করেন একটা বিচারে বসলাম, বিচার শুরু হয়ে গেছে, অপরাধী আমার বাবা, আমি জানি সব, এখন কি সত্য কথা আমি বলবো? বলতে হবে। আসলে কি বলবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর যখন কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। যখন কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল